আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমলে আল্লাহ তাআলা বেশি খুশি হন, যে আমলে আল্লাহ তাআলা বেশি খুশি হন এবং পরকালে মুক্তি পাওয়ার মাধ্যম হবে, তা হলো মহান আল্লাহ তাআলার কাছে স্বীয় পাপের জন্য ক্ষমা চাওয়া ও তওবা করা। ক্ষমা চাওয়াকে বলা হয় ইস্তিগফার, তা হয় মৌখিকভাবে, আর তওবা হয় মনে মনে। তওবা অর্থ ফিরে আসা। পরিভাষায় তওবা বলা হয় অতীতের অপকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে এ কাজ করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেগফার ও তওবা করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। অন্যত্র বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহর কাছে দৈনিক ১০০ বার তওবা করি। ক্ষমা প্রাপ্তির আশা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলদের মধ্যে এক ব্যক্তি ৯৯ জন লোককে হত্যা করে। অতঃপর তার মনে আল্লাহর ভয় সৃষ্টি হয়। ফলে সে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা তা জানার জন্য একজন পাদ্রীকে জিজ্ঞেস করে, তার এই পাপ থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে কিনা। পাদ্রী বলে, না, কোনো সুযোগ নেই। অতঃপর সে রাগ হয়ে তাকেও হত্যা করে। হত্যাকারী পুনরায় মানুষদের জিজ্ঞেস করে, তার মাপ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা। এক ব্যক্তি বললেন, হ্যাঁ, সুযোগ আছে। তুমি অমুক গ্রামে যাও, তাদের সাথে গিয়ে সঙ্গ দাও। সে ক্ষমা পাওয়ার প্রবল আশায় সেই গ্রামের দিকে রওনা হল। অতঃপর তার হায়াত শেষ হয়ে যায়। ফলে তার রূহ নেওয়ার জন্য ২ জন ফেরেশতা আসেন। একজন রহমতের ফেরেশতা, অপরজন আযাবের ফেরেশতা। উভয়ে তার রূহ নেওয়ার জন্য বিতর্ক করতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা তাদের কাছে এ মর্মে ওহী পাঠালেন যে, তার রাস্তা পরিমাপ করো। বাড়ি থেকে ওই ব্যক্তির কাছে আসার রাস্তা বেশি কাছে নাকি ক্ষমার দিকে যাওয়ার রাস্তা বেশি কাছে। অতঃপর দেখা গেল তার ক্ষমাপ্রাপ্তির আশায় গমনের রাস্তা এক বিগত কাছে। অতঃপর রহমতের ফেরেশতা তার রূহ নিয়ে যান এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। মিশকাত হাদিস নম্বর 2327। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের ২ ব্যক্তির মাঝে খুবই বন্ধুত্ব ছিল। একজন ছিল অধিক ইবাদতকারী আর অন্যজন ছিল পাপী। একদা ইবাদতকারী বন্ধু তার পাপী বন্ধুকে বলল, হে বন্ধু, তুমি পাপাচার ছাড়ো। পাপী বন্ধু বলল, তুমি আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। আমার প্রভু অতি মেহেরবান ও দয়ালু, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। একদিন আবেদ বন্ধু পাপী বন্ধুকে মারাত্মক গুনাহ করতে দেখে বলল, তুমি পাপাচার বর্জন করো। পাপী বন্ধু বলল, আমাকে আমার পথে ছেড়ে দাও, আমার প্রভু আমাকে ক্ষমা করে দেবেন। তোমাকে কি আমার ওপর প্রহরী নিয়োগ করা হয়েছে? তখন আবেদ বন্ধু রেগে গিয়ে বলেন, আল্লাহর শপথ, আল্লাহ তাআলা তোমাকে আদৌ ক্ষমা করবেন না এবং তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না। অতঃপর আল্লাহ তাআলা তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা তাদের রূহ কবজ করে আল্লাহর দরবারে হাজির করেন। আল্লাহ তাআলা তখন পাপীকে বলেন, আমি দয়া করে তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। আর আবেদকে বলেন, আমি আমার বান্দার প্রতি যে দয়া করলাম, তুমি কি তা দূর করার সামর্থ্য রাখো? আবেদ বলল, না হে প্রভু। আল্লাহ তাআলা বললেন, একে জাহান্নামে নিয়ে চলো। মিশকাত হাদিস নম্বর 2347। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন আল্লাহর ব্যাপারে ভালো ধারণা তথা তিনি তার প্রতি দয়া করবেন অথবা তাকে ক্ষমা করে দেবেন এ ধারণা পোষণ করা ছাড়া মৃত্যুবরণ না করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2877। আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছে, হে প্রভু, আপনার সম্মানের শপথ করে বলছি, আপনার বান্দার দেহে রূহ থাকা পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করব। আল্লাহ তাআলা শয়তানের জবাবে বলেন, আমার ইজ্জত, উচ্চ মর্যাদা ও শ্রেষ্ঠত্বের শপথ করে বলছি, আমিও তাদেরকে ক্ষমা করতে থাকব যখনই আমার কাছে ক্ষমা চায়।
মিশকাত হাদিস নম্বর 2344। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে এমন জাতি আনয়ন করতেন যারা গুনাহ করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইত, অতঃপর তিনি তাদেরকে ক্ষমা করে দিতেন। মিশকাত হাদিস নম্বর 2328। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর রয়েছে 100 ভাগ দয়ামায়া, তন্মধ্যে 1 ভাগ মানব, দানব, পশু পাখি, কীট পতঙ্গ ইত্যাদির মধ্যে বিতরণ করেছেন। 1 ভাগ দয়ামায়া পেয়ে তারা তাদের সন্তানকে এত স্নেহ মোহাব্বত করে, আর 99 ভাগ দয়ামায়া আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন বিচার দিবসে তার বান্দাকে দয়া করার জন্য। মিশকাত হাদিস নম্বর 2365। ক্ষমা চাইলে ও তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে ব্যক্তি মরুভূমিতে তার বাহন নিয়ে ভ্রমণ করেছে, তাতে তার খাদ্য ও পানীয় রয়েছে, অতঃপর সে পথিমধ্যে নিদ্রা গেছে, অতঃপর বাহনটি নিরুদ্দেশ হয়ে গেছে, অতঃপর সে নিরুপায় হয়ে একটি গাছের ছায়ায় নিদ্রায় গেছে। নিদ্রা থেকে জেগে উঠে দেখে তার বাহনটি উপস্থিত। তখন সে অতি খুশিতে বলে ফেলেছেন, হে আল্লাহ, আপনি আমার বান্দা আর আমি আপনার রব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন গুনাহ করে তখন তার কলবে একটি কালো দাগ পড়ে যায়। যদি সে তওবা ও ইস্তেগফার করে তবে কলব পরিষ্কার হয়ে যায়। জীবিত ব্যক্তিদের ইস্তেগফারের কারণে কবরবাসীর মর্যাদা বৃদ্ধি হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতে নেক বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। বান্দা তখন আশ্চর্য হয়ে বলবে, হে প্রভু, আমার হঠাৎ এ মর্যাদা কেন হলো? তখন আল্লাহ তাআলা বলবেন, এ মর্যাদা তোমার সন্তানের ইস্তেগফারের কারণে। মিশকাত হাদিস নম্বর 2354। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কবরবাসী ডুবন্ত আশ্রয় প্রার্থীর মতো। সে প্রতীক্ষায় থাকেন তার বাবা, মা, ভাই, বন্ধু প্রমুখ তাকে সাহায্য করে কিনা। তদুরূপ কবরবাসী প্রতীক্ষায় থাকে জীবিতরা তার কাছে উপহার পাঠায় কিনা। মৃত ব্যক্তির জন্য জীবিতদের উত্তম উপহার হল তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা। মিশকাত হাদিস নম্বর 2355। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।